আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল। ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। খবর টাইমস অফ ইসরায়েল। বৃহস্পতিবার ১৬ এপ্রিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানে আবারও যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তারা আশাবাদী। এদিকে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে ইসলামাবাদে হওয়া আগের বৈঠকের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতবিরোধ রয়েছে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতেই হবে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সামনে একটি বড় সমঝোতা প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে ৬ সপ্তাহের যুদ্ধের অবসান এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব। অন্যদিকে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে ইসরায়েলকে নিয়মিত অবহিত করছে এবং দুই দেশের লক্ষ্য এক। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। বিশ্বের প্রায় ১/৫ অপরিশোধিত তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এটি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধ কিভাবে শেষ হবে বা কিভাবে এগোবে তা এখনই বলা যাচ্ছে না, তবে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা মাথায় রেখে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির জন্য কঠিন সময় সামনে আসবে এবং উচ্চ তেলের দাম খাদ্য মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলতে পারে। যদিও কূটনীতিক অগ্রগতির খবরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে এবং তেলের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হতে পারে। মধ্যস্থতাকারীরা ৩টি প্রধান বিষয়ে সমাধান খুঁজছেন: ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং যুদ্ধকালীন ক্ষতিপূরণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেহি বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে নিজেদের প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার রাখতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী। তিনি আরও জানান, চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে সম্মত হয়েছে, যদিও এ নিয়ে ভিন্নমত রয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, তাদের অবরোধে ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং প্রথম ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক শিপিং ডেটা ও ইরানি গণমাধ্যম বলছে, কিছু ক্ষেত্রে জাহাজ চলাচল এখনও অব্যাহত রয়েছে। ইরানের সামরিক কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবরোধ তুলে না নিলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে কোনো আমদানি রপ্তানি চলতে দেওয়া হবে না। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টারা আরও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল মার্কিন সিনেটে। ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন, বিপক্ষে পড়ে ৫২ ভোট। ১০০ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর। এ নিয়ে চতুর্থবার সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা ব্যর্থ হল। ডেমোক্র্যাটদের এই উদ্যোগের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান বন্ধ রাখা। আইন প্রণেতারা জানিয়েছেন, তারা এই প্রস্তাব প্রতি সপ্তাহে উত্থাপন করবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এটি ছিল প্রথম ভোট। পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী আলোচনাও স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি, যদিও উভয় পক্ষই দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহ দেখিয়েছে।
যুদ্ধবিরতির আগে ট্রাম্প বারবার ইরানের বেসরকারি অবকাঠামোতে হামলার হুমকি দেন। এরপর গত ৭ এপ্রিল তিনি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দেন। সেটির কংগ্রেসের পক্ষ থেকে তার ক্ষমতা সীমিত করার দাবি আরও জোরালো হয়। তবে বুধবারও ব্যর্থ হয়েছে। প্রস্তাবের সমর্থকদের দাবি ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার বাইরে গেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের, আর প্রেসিডেন্ট শুধুমাত্র তাৎক্ষণিক আত্মরক্ষার ক্ষেত্রে একতরফাভাবে সামরিক অভিযান চালাতে পারেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছে। তাদের দাবি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। ভোটের আগে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি এই সংঘাতকে ভুলভাবে পরিচালিত যুদ্ধ বলে আখ্যা দেন। তিনি বলেন, এই যুদ্ধ প্রশাসনের ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কংগ্রেসের রিপাবলিকানদের পক্ষ থেকেও যথাযথ নজরদারি করা হচ্ছে না। তার মতে প্রতি সপ্তাহে বিলিয়ন ডলার খরচ হচ্ছে। ইতোমধ্যে ১ ডজনের বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। রিপাবলিকান সিনেটর জিম রিচ বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার ক্ষমতার মধ্যেই কাজ করছেন। তিনি প্রস্তাবটিকে পুরনো একই বিষয় বলে উড়িয়ে দেন। ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আসিম মুনির গতকাল উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান। ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদ মাধ্যমে জানানো হয়, তিনি সেখানে আমেরিকার বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা পৌঁছে দিতে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গেও বৈঠক করেছেন।